প্রায় ১৩ দিন এই লঞ্চটি পানির নিচে ছিল। পুরো জায়গাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে ভয়ঙ্করভাবে এই লঞ্চটি ডুবে গিয়েছিল। এই কীর্তনখোলা নদীর নিচে যে এটা ডুবন্ত অবস্থায় ছিল, পিছন সাইডটি কিন্তু সর্বপ্রথম ডুবে যায়। লঞ্চের যে নাবিক থাকে সেই নাবিক কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। সিটগুলো কিন্তু একদম ভেঙে গেছে। চরমোনাইয়ের মাহফিলে এসে এমভি মানিক ৪ যে জাহাজটি আমার পিছনে দেখছেন, এই জাহাজটি ডুবে গিয়েছিল গত ১লা এপ্রিল। সেটিকে উদ্ধার করে এই মুহূর্তে আনা হয়েছে ঢাকার সদরঘাটে, যেটিকে রিপেয়ার করা হবে। আমরা এখন এই জাহাজের ভিতরে ঢুকবো এবং ঢুকে বর্তমান পরিস্থিতি কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সাইডগুলো কিন্তু এখন পর্যন্ত প্রায় বেঁকে গিয়েছে। এখানে দেখেন এখনো পানির নিচে যে ছিল, যার ফলে এই ঘন্টার ভিতরে সবকিছু নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এখানে যে বিদ্যুতের লাইনগুলো ছিল সেগুলোও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এই যে প্রথম যে তলাটি আছে সেই তলার ভিতরে এখনো সেই ধ্বংসাবশেষের চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। একটু উপরের দিকে যদি দেখায় যে এই যে ১৩ দিন যে এই লঞ্চটি পানির নিচে ছিল, পানির চিহ্নগুলো দেখে আসলে বোঝা যাচ্ছে। বেঞ্চগুলো দেখছেন, বেঞ্চগুলো কিন্তু অনেকটাই আঁকাবাঁকা হয়ে গিয়েছে। দান বাক্সটি ছিল, সেই দান বাক্সটি দেখলে কিন্তু আসলে বোঝা যায় যে দীর্ঘ সময় পানির নিচে থাকায় কেমন একটা ফ্যাকাশি হয়ে গেছে। এখানে যে বাল্বগুলো আছে এই বাল্বগুলোর সুইচগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। টেবিলগুলো আছে, এই টেবিলগুলো প্রায় ১৩ দিনেরও বেশি পানির নিচে ছিল, এই কম্বলগুলো সহ। এই সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের তলা, এই অংশটা পুরোপুরি আঁকাবাঁকা হয়ে গেছে। এটা মূলত কীর্তনখোলা নদীতে ডুবে গিয়েছিল, যে ঘাটে আসলে বাধা ছিল, জোয়ার ভাটার কারণে এইরকমটা ঘটেছিল। ইঞ্জিন রুমের ভিতর থেকে কিন্তু এই জিনিসগুলোকে বের করা হয়েছে। এখনো কিন্তু ভিতরের অংশে অনেক পানি রয়েছে, যে পানিগুলো আসলে ধীরে ধীরে নদীর ভিতর আবার চলে যাচ্ছে। পুরো ইঞ্জিন রুমটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে। বেশ কয়েকজন নেমে গিয়েছে। প্রায় ১৩ দিন এই লঞ্চটি পানির নিচে ছিল কীর্তনখোলা নদীতে। বিদ্যুতের লাইন যে জায়গা থেকে পুরো লঞ্চে সরবরাহ করা হতো সেই জায়গাগুলো কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। এই যে লঞ্চের যে কর্নারটি দেখতে পাচ্ছেন সেই কর্নারও কিন্তু ভেঙে গিয়েছে এবং এই অংশগুলোকে তারা আবারও রিপেয়ার করার চেষ্টা করছেন। এখানে যে টিউবওয়েল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গার সবগুলো টিউবওয়েল কিন্তু নষ্ট হয়ে গেছে। পুরো জায়গাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে ভয়ঙ্করভাবে এই লঞ্চটি ডুবে গিয়েছিল। দেখেন বেশ কিছু লাইফ বয় রাখা হয়েছে। মূলত যখন লঞ্চ ডুবে যায় তখন মানুষ কিন্তু এগুলো দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে। কীর্তনখোলা নদীর নিচে যে এটা ডুবন্ত অবস্থায় ছিল, সেই ডুবন্ত অবস্থায় থাকার পর যখন এটাকে উপরে তুলে আনা হয়েছে তারপরেও কিন্তু পানি চলে গেলেও বালুগুলো এখনো রয়ে গেছে। এই জায়গাটা দেখেন সিটগুলো কিন্তু একদম ভেঙে গেছে। পাশাপাশি এই যে রেলিং ছিল পুরো রেলিংটা কিন্তু এই জায়গায় একদম ভেঙে গেছে। এখান দিয়ে কিন্তু ধোঁয়া বেরোতো, সেই সাইলেন্সারটা একদম ভেঙে একটি অংশ একদম কাত হয়ে গিয়েছে। বেডের ফোমগুলো ছিল সেই ফোমগুলো কিন্তু এখন এখানে রোদে শুকিয়ে দেওয়া হয়েছে। ৩০০ জন যাত্রী যারা ছিল সেই ৩০০ জন যাত্রী কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর কারণ হচ্ছে রাতের বেলা যখন এই লঞ্চটি চরমোনাইয়ের ঘাটে পৌঁছায় সেখানে যাত্রীদেরকে নামিয়ে দেওয়ার পর সকালের দিকে কিন্তু এই লঞ্চটি মূলত ডুবে যায় এবং সেই সময় লঞ্চে কেউ ছিল না, যার কারণে কিন্তু কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পুরো উপরতলাটি অর্থাৎ যে জায়গায় কেবিন ছিল সেই জায়গাটি একদম ধ্বংস হয়ে গিয়েছে। প্রত্যেকটি রুমের ভিতর কিন্তু একই চিত্র। এই মাটিগুলো কিন্তু একদম মাস্টারের রুমে চলে এসেছে। এটিকে ঘুরিয়ে কিন্তু জাহাজ মূলত বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়। লঞ্চের যে নাবিক থাকে সেই নাবিক কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। যে দেখুন এই সমস্ত লাইন যা ছিল সব কিন্তু একদম ছিঁড়ে গিয়েছে এবং কোনোটার সাথে কোনোটা কিন্তু কানেকশন। এই যে এখান দিয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনার জন্য লঞ্চ আসলে কোন দিকে যাবে, আসলে কখন হর্ন দেবে, কি করবে না করবে, সমস্ত কিছুই কিন্তু এই জায়গা থেকে পরিচালনা করা হতো। আলো সঞ্চারণ করা হতো, অর্থাৎ সামনের দিকে লঞ্চটি কত দূর যাবে সেই আলো যেখান থেকে বের হতো সেই অংশটা কিন্তু একদম ভেঙে পড়ে রয়েছে। পুরো লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ধ্বংস অবশেষ অবস্থায় রয়েছে। এই লঞ্চটি ১লা এপ্রিল যখন ডুবে যায় চরমোনাই ঘাটে, তারপর ১৩ দিন পর এই লঞ্চটিকে তোলা হয় এবং সেই চরমোনাই থেকে এই লঞ্চটিকে আরেকটি লঞ্চের সাহায্যে কিন্তু নিয়ে আসা হয় সদরঘাটে। ২ দিন সময় লেগেছে এই লঞ্চটিকে সদরঘাটে নিয়ে আসার জন্য। গতকালই কিন্তু ঘাটে এসে পৌঁছিয়েছে এবং আজকে সকাল থেকে এই লঞ্চটির রিপেয়ারের কাজ চলমান রয়েছে।